আচ্ছা, চাল কুমড়োর পাতার বড়া কিন্তু আমরা অনেকেই খেয়েছি। তো এবার চলো বাড়িতে তৈরি করা, মানে বীজ লাগিয়েছিলাম, হয়েছিল কুমড়ো পাতার বড়াগুলোকে আমি কিন্তু, মানে বড়া নয়, কুমড়ো পাতাগুলোকে কিন্তু আমি একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আজকে করব বাঁশপাতি শুটকি দিয়ে কুমড়ো পাতা। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, রসুন সব কিছু কিন্তু আমি নিয়েছিলাম, মিক্স করে নিয়েছিলাম। কুমড়ো পাতা যখন একটু সফট এলো নুন দিয়ে ভেজানোর পর, সাথে কিন্তু আমি নিয়েছিলাম একটু পেঁয়াজ, রসুন, যেই মানে আমি মশলাটা তৈরি করেছিলাম সেটা, ওপরে দিয়েছিলাম বাঁশপাতি শুটকিটাকে, তার উপর আবার একটু দিয়েছিলাম এই যে মশলাগুলো পেঁয়াজ দিয়ে যেগুলো মাখানো, আর কুমড়ো পাতাটাকে কিন্তু সুন্দর করে ভাজ করে নিচ্ছিলাম। একদম লোভনীয় না, মানে আমরা তো বাঙালি না, তো আমাদের কিন্তু এই খাবারটা অনেকেরই পছন্দ, মানে স্পেশালি আমি তো খুবই পছন্দ করি। আমার বড়মশাইয়েরও কিন্তু খুব ভালো লাগে। একে একে কিন্তু আমি অনেকগুলো তৈরি করেছিলাম, 5টা বড়া করেছিলাম, আর খেতে কিন্তু দারুণ ছিল। সবাই বলবে আবার দিদি তুমি বলছো যে খেতে দারুণ হয়েছিল। কোনো অসুবিধে নেই, তোমরা বলো না কারা কারা খাবে, আমি নিজে বানিয়ে খাওয়াবো, কোনো অসুবিধে নেই। আর সবগুলো কিন্তু আমি তৈরি করেছিলাম, 5টা বড়াই করেছিলাম আমি কুমড়ো পাতার। বাঙালি বলে কথা, বাঙালি নয়, বলো যে বাঙাল বলে কথা। হ্যাঁ আমি বাঙাল, আমি ত্রিপুরাবাসী। আমার খুব ভালো লাগে। আর কড়াইয়ে তেল দিয়ে কিন্তু আমি বড়াগুলো এক এক করে দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু মোটামুটি ফ্রাই হয়ে এসছে, আর উল্টে পাল্টে দিচ্ছিলাম, কেন কি বোথ সাইড একটু ভালো করে ভাজা হলে কিন্তু সত্যি দারুণ লাগে খেতে। কি বলো, তোমাদের কেমন লাগে? আর কি হয়ে গেল মোটামুটি তৈরি। এবার কিন্তু খাওয়ার পালা, গরম গরম ভাতের সাথে। ওফ, কুমড়ো পাতার বড়ার ভেতরেই মানে একদম আস্ত, মানে শুটকিটা, মানে বাঁশপাতি শুটকিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। চলে এসো তাড়াতাড়ি, কারা কারা খেতে চাও চলে এসো আমার বাড়ি, চলো।